আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রুই মাছের মাথা কষাবো। এই জন্য মাছগুলো আমি ভেজে নিলাম। 2 পিস এক্সট্রা ছিল মাছের টুকরো, সেটাও ভাবলাম এখানেই দিয়ে দিব। এখানে টমেটো, পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতা আছে। এখন আমি তেলে টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আমি লম্বা করে কেটে নিয়েছি কিছু কাঁচামরিচ, কুচি ফালি করে দিয়ে দিবেন। আর এগুলোকে আমি অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিব। লবণটা আসলে যে যার যার স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে পরিমাণ মতো দিয়েছি, পরবর্তীতে লাগলে আরও দিব। এখন দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, অল্প একটু জিরা গুঁড়া এবং অল্প একটু ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেবেন। ভালোভাবে কষানোটা খুব ইম্পর্টেন্ট। চুলার আঁচটা তখন একটু কম রাখবেন, যেহেতু পানি থাকে না, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু এবং দিয়ে দিচ্ছি অল্প একটু মটরশুঁটি। মটরশুঁটি আসলে শীতের দিন ছাড়া সহজে পাওয়া যায় না, যদিও আমি এটা সংরক্ষণ করি, তারপরও বলেন শীতেরটা শীতেই ভালো লাগে। অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলাকে ঢেকে দিব কিছুক্ষণ, এটা সিদ্ধ হতে থাক। আর এখন আবার এটা ঢাকনাটা তুলে কিছুক্ষণ নেড়ে দিব। আসলে আমরা মেরে একটু সরে গেলেই নিচে লেগে যায়, যার কারণে মাঝে মধ্যে নেড়ে দেওয়াটা জরুরি। মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের যে এক্সট্রা 2 পিস আছে ওটা আমি পরে দিব। মাথার সাথে আলুগুলো সিদ্ধ হতে থাকবে, ওই জন্য মাছের মাথার সাথে আলুগুলো কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আবার ঢেকে দিবেন। ঢেকে দিলে এটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তারপর যে 2 টুকরো মাছ রেখেছিলাম, সেই 2 টুকরো মাছও আবার আমি এখানে দিয়ে দিচ্ছি। এভাবে মাছ রান্না করলে সত্যিই খেতে অনেক ভালো লাগে। মাছের মাথা আমার অনেক পছন্দ। শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে দিলেই মনে হয় রান্না যেন একদম কমপ্লিট। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ভীষণ সুস্বাদু। সবাইকে ধন্যবাদ।